প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো পেয়ারা নিয়ে। পেয়ারা একটি জনপ্রিয় চাষ। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পেয়ারা চাষ কিন্তু আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশে এমন কোনো জায়গা নাই যেখানে পেয়ারা চাষ হয়নি বলে আমার জানা নাই। সব জায়গাতেই আল্লাহর রহমতে কিন্তু পেয়ারা চাষ হয়েছে। যেহেতু আমি নার্সারি ব্যবসা করি, পাশাপাশি আমার ফলের বাগানও রয়েছে। তো পেয়ারা চাষ অনেকে করেছেন, অনেকে কিন্তু পেয়ারা চাষ করে অনেক কিছু করতেও পেরেছেন। আপনারা খুলে দিয়ে কিছুদিন দেখা যাচ্ছিল যে আমাদের পেয়ারা চাষ এত পরিমাণ বৃদ্ধি পায় যার কারণে আমাদের পেয়ারার দামটাই কমে যায়। তারপর আমাদের আসে ড্রাগন আসার পরে কিন্তু পেয়ারা চাষ ছেড়ে অনেকে ড্রাগন চাষের দিকে ঝুঁকেছে কৃষকরা। তো এখন কিন্তু বর্তমানে দেশে পেয়ারা চাষ অনেকটাই কম হয়ে গেছে, যার কারণে কিন্তু পেয়ারার যে পূর্বের বাজারটা ছিল সেই বাজারটা কিন্তু আমরা আবারও ফিরে পেয়েছি। তো এই জন্য আমরা পেয়ারা চাষ যারা করতে চাচ্ছিলাম যে আবার পেয়ারা চাষ করতে চাই, তারা কিন্তু বর্তমানে আমরা চাইলে পেয়ারা চাষ করতে পারি। কোন জাতের পেয়ারা চাষ করবেন আপনি? অনেকে জাত কিন্তু সবাই এখন বর্তমানে চিনেন। আর পেয়ারা জাত বাংলাদেশে এখন কিন্তু খারাপ জাত নাই। যখন একটা জিনিস নতুন আসে তখন হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু এটা তো দীর্ঘদিন ধরে আমরা চাষ করে আসছি, আমাদের ভালো জিনিসটাই কিন্তু আমাদের কাছে আছে। তো তেমন একটি জাত আমি আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে গোল্ডেন 8 জাতের একটি পেয়ারা। তো আমাদের ক্যামেরাটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন যে আমাদের এই যে গাছটা, এই গাছের বয়স হচ্ছে মাত্র 6 মাস। 6 মাসের গাছে আপনি দেখেন যে কতগুলা পেয়ারা ধরে আছে। এই যে এগুলো আমরা পিপি করে দিছি, কারণ পেয়ারা সাইজ যখন আপনার এই সাইজের হয়ে যাবে তখন কিন্তু আপনার পেয়ারাতে পিপি করতে হবে। তো গাছে কিন্তু ছোট্ট একটি গাছে ভরপুর পেয়ারা। এখন ওই যে যেই ফলগুলো আছে এগুলাতে পিপি করতে হবে, এগুলো পিপি করার মতন হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ফল আছে। তো এই ধরনের ফল কিন্তু প্রত্যেকটা ডালে ডালে আছে 6 মাসের গাছে। আসলে অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই আসলে কি 6 মাসের গাছে ফল আসে? তো গাছটা দেখতে পাচ্ছেন আমার মাজার সমানও কিন্তু না, আমার মাজার সমানের সেম আছে গাছটা। প্রত্যেকটা গাছ এখানে যদি আমি দেখাই, এখানে প্রত্যেকটা গাছই কিন্তু দর্শক বন্ধুরা একই রকমের সাইজ। এইগুলা 6 মাস বয়সের গাছ। এই যে একটা ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গাছেও কি সুন্দর ফল ধরে আছে। তো আমার দেখা চোখে গোল্ডেন 8 জাতটা অনেক ভালো একটি জাত। এই জাতটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি। আমার বাগান, আমি ম্যাক্সিমাম আমার বাগানই গোল্ডেন 8-এর বাগান। তো এই জাতটা অনেক একটি ভালো জাত। এখন আপনারা যদি কেউ পেয়ারা চাষ করতে চান, আপনারা এই জাতের পেয়ারা চাষ করতে পারেন। পেয়ারা চাষ আপনার যদি আমি দেখাই, এই যে 1 বিঘা জমি যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনার 33% জমিতে আপনি 380 পিস চারা রোপণ করতে পারবেন। চারা থেকে চারার দূরত্ব, একটা চারা থেকে চারার দূরত্ব থাকবে আপনার 4 হাত স্কোয়ারে। আবার ওইটার থেকে ওই লাইনের আমি যদি দেখাই, যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটার থেকে এইটার দূরত্ব আছে 4 হাত। আবার এটার থেকে এইটার দূরত্ব আছে 4 হাত। এটার থেকে এটার দূরত্ব আছে 4 হাত। মানে স্কোয়ারে আমরা 4x4 পেয়ারা গাছ রোপণ করছি। আমার এখানে আরেকটা গাছ আছে, দেখেন, এই দেখেন কি পরিমাণ ফল আসছে। দেখেন ফল, আল্লাহর রহমতে এত সুন্দর ফল আসছে গাছে যে গুনেও মনে হয় শেষ করা যাবে না। ফল যে গুনবো সেই পরিস্থিতি এখন নাই। দেখতেই পারছেন কি পরিমাণ ফল। এই যে এগুলা কিন্তু সব ফল। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাস্তবে যদি আপনারা বাগান ভিজিট করেন সেই ক্ষেত্রে আরো ভালোভাবে কিন্তু আমাদের এখানে আসলেন। যারা চাষ করছেন, নতুন উদ্যোক্তা আছেন, বাগান ভিজিট করবেন, বেশি বেশি বাগান ভিজিট করবেন, অনেক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি জায়গায় বসে থেকে জ্ঞান অর্জন করা যায়, সেই ক্ষেত্রে চাষি যারা আছে, যারা কৃষক, প্রকৃত কৃষক, তাদের সঙ্গে আপনার লিঙ্ক রাখতে হবে। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, চাষ বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারেন, কিভাবে আপনি চাষটা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, পেয়ারা গাছ চাষ যখন আমরা করি তখন আমরা এই যে ডগা কিভাবে কাটিং করতে হয় ওইটা আমি জানি না, ওইটা আপনাদের আমরা শিখাই দেবো আজকে। ক্যামেরাটা যদি এদিকে আমরা ক্লোজ করি, আপনার ডগা কিন্তু সব সময় গাছের ডগা কাটা যায়। আর বছরে একবার আমরা পুরো বাগানটাই কিন্তু ছড়িয়ে দিই। আর সব সময় যখন ডগাটা কাটবেন, এই যে এই ডগাটাতে দেখছেন ফুল আসছে, ফলে এটা বাদ থাকবে। আর এই মাঝখান থেকে কেটে দিতে হবে, এটারই মাঝখান থেকে কেটে দিতে হবে, কারণ এটাতে ফুল আছে আর এটাতে ফুল নাই। এখন এখান থেকে যখন আমি কেটে দিব তখন কিন্তু এই দুই পাশ থেকে 2টা ডাল ছাড়বে। ডাল ছাড়লে কিন্তু ওই 2টা ডালে গাছটা আরো ঝোপালো করবে। আর ওই 2টা ডাল ছাড়ার সাথে সাথে কিন্তু ওখান থেকে ফুল বের হবে।
তো এইভাবে কিন্তু আপনার ডগা কেটে দিতে হয়। এটা কিন্তু সব সময়ের জন্য এই কাজটা কিন্তু থাকেই বাগানের, ঠিক আছে। এগুলা বিশেষ করে আপনারা যদি খেয়াল রেখে যদি চাষ করতে পারেন, অবশ্যই আপনার চাষে লাভ হবে। তো দর্শক বন্ধুরা, পেয়ারা চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য যদি আপনারা জানতে চান, আমাদের ডিসপ্লে উপরে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে সবসময় পরামর্শ আপনারা নিতে পারবেন কিভাবে চাষ করবেন। আর কারো যদি এই জাতের চারা প্রয়োজন হয়ে থাকে গোল্ডেন 8-এর, তাহলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। আপনারা জানেন যে আমাদের নার্সারি রয়েছে, রায়পুর এগ্রো নার্সারি। আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের বাগান, এসে ঘুরতে পারেন, দেখতে পারেন আমরা আসলে কিভাবে চাষগুলো করি। তো সকলকে দাওয়াত রইল আমার এখানে আসার জন্য। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে আরেকটি যে কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।